কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে পড়া যাবে না, যাবে না? তো পড়ে বসন্তপুর কলেজে পড়তে যে ছেলেরা নামাজ পড়ে, আজাদ গভর্নমেন্ট কলেজে যেখানে আমি পড়াশোনা করেছি সেখানে নিচে নামাজ পড়ার ব্যবস্থাও আছে, দোতলাতে মেয়েদেরও আছে, ছেলেরা পড়ে। আমাদের সুযোগটা কাজে লাগানো, হাতের তাকাই যে কে পড়লো কান ধরলো কেন, তখন মনটা খারাপ করে। তোমার তাদাই করো। মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, অধিকার থাকতে সুযোগ থাকতে কাজে লাগানো উচিত। আমাদের সুযোগগুলি কাজে লাগাই। স্কুল কলেজে যাবেন, গাড়ি রেখে যান, হিসাব করে যান। এক মুস্কান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে গোটা পৃথিবীতে তোলপাড় করতে পারে, তা আপনার দমকল কলেজ গার্লস কলেজে মেয়েরা হিজাব পরে আসলে কে বাধা দিবে বলেছে? কেউ বলেছে? আমাদের কান্দির একদিন ইমাম সাহেব ফোন করলেন, বলুন হুজুর আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে আমার মেয়েটা হিজাব পরে যায়, তো মাস্টারমশাই বলেছে যে স্কুলে আসবে না, তো কি বলবো? তো একটু ভালো করে বুঝালাম, ওই স্কুলে মুসলমান আছে? বলে হ্যাঁ মেলা আছে। ঠিক আছে যান, হেডমাস্টারকে বলবেন মাস্টারমশাই আমারও তেমন মনে হতো না যে হিজাব পরায়, কিন্তু আমি মৌলবি তো, ইমাম তো, আমাদের মশলায় আছে, ধর্মে আছে, যার মেয়েরা হেজাব পরে না তার পিছনে নামাজ হবে না। তো স্যার এই মেয়েটাকে যদি আমি হেজাব না পরে তো আমার মুক্তি দিলে নামাজ পড়বে না, আমি মেয়েটাকে তো পড়াতে পারবো না, ইনকাম বন্ধ হয়ে যাবে, তাই স্যার হেজাব পড়তে দেন। তো হেডমাস্টার মেনে নিয়েছে। কিন্তু আপনি এবার উল্টে নেন, আমরা বললাম হিজাব করা ফরজ, অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। তো হেডমাস্টার তো বলবে তুমি একলাই মুসলমান আর বাকিগুলি বেঈমান, বলবে না? বলবে না? আর তো লোকের বিটি পড়ে না, তোমারটাই একলা। আমাদের বিএসএফেরা দাড়ি রাখতে পারে না, বিএসএফেরা যদি বলে না আমাদের দাড়ি না রাখলে আবার ইমানে গোলমাল, তাহলে তোর বাপও তো রাখে না, বাড়িতে বিড়ি গরু চড়ায়, তোর তো রাখে না, তোর না তো ফুটেনি, বলবে না? বলবে না? আমরা নিজেরা নিজেদের অধিকারটা আদায় করছি না। ওই জন্য শিখেরা তাদের ধর্ম মেনে তারা চলতে পারলো, তারা কেউ নড়াইতে পারলো না, তারা মজবুত। 1,90,00,000 হওয়ার পরেও তারা মজবুত, কারো হিম্মত নাই চোখ তুলে তাদের রক্তিম চোখে তাকায়। আর মুসলমান মনে হচ্ছে কুকুর মরলেও জবাব দিতে হয়, মুসলমান মার খেলে তার জবাব লাগে না। আজ ট্রেনে বাসে স্কুল কলেজে যেন আমরা হেলার পাত্র, অথচ কোরআনে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, পৃথিবীর মানচিত্রে আল্লাহ এবং রাসূল এবং মুমিনেরা হচ্ছে ইজ্জতের পাত্র। আমরা কি ইজ্জতের সঙ্গে আছি? আমাদের ঈমানে গোলমাল, আমরা আমলে ঠিক নাই। তাই বিনীত নিবেদন আমরা আসলে আমল করি, নাহলে আগামী দিনে এবার মোদীজির আইন আনতে চলেছে যেটার নাম ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড।